যেই মানুষটা তোমাকে এইভাবে কষ্ট দিয়ে গেছে তাকে এত ইম্পর্টেন্স দিওই না। সে তোমার চোখের জলটা তো ডিজার্ভ করে না। তাকে দেখাও যে তোমার কিচ্ছু যায় আসে না, কেন দোষটা ও করেছে, তুমি নয়। যে দোষ করেনি, যে ভালোবেসেছে, যে জেনুইনলি ভালোবেসেছে, তার কিসের ভয়? তোমার সাথে তো এই যে উপরে যিনি বসে আছেন উনি আছেন, সব জিনিসের হিসেব হচ্ছে। এই মানুষটা রিয়েলাইজ করবে আর তুমি তোমার চোখে দেখতে পারবে যে ও আজকে রিয়েলাইজ করছে, আজকে ও পছতাচ্ছে যে ও তোমাকে ছেড়েছিল। এই মানুষটা তোমার কাছে এসে ক্ষমা চাইবে, যেতে বাধ্য। একটা মানুষ যাকে আমি খুব ভালোবেসেছিলাম, এখনো ভালোবাসি হয়তো, সেই মানুষটা যখন আমাদের অবহেলা করে, ইগনোর করে, খুব বাজেভাবে যখন ব্রেকআপ করে দিয়ে যায়, যখন খুব হার্ট করে, যখন তার দেয়া কষ্টটা এখানে গিয়ে লাগে, তখন আমাদের মাথায় প্রশ্নটা আসে যে আমি এত কষ্ট পেয়েছি, এই মানুষটাও কি কষ্ট পাবে? ও কি একদিন আমার কাছে ক্ষমা চাইবে? একটা রাগ আমাদের ভেতরে তৈরি হয়। এতদিন যেই মানুষটাকে ভালোবাসতাম, এখন সেই মানুষটাকে কিভাবে শাস্তি দেব? কি এমন করব যে ওই মানুষটা আমার কাছে এসে ক্ষমা চাইবে? এটা আমাদের মাথায় চলতে থাকে। আমি এটা বলবো না যে সবার এরকম হয়, কিন্তু অনেক রিলেশনশিপে এরকম হয়। কেন তোমরা অনেকজনই আমার সাথে কথা বলেছো, কথা বলো, আর তোমাদের কথাবার্তা একটা রাগ, একটা ইগো চলে আসে। আর এটা স্বাভাবিক, আমি এটাকে একদম ভুল বলবো না। কেন কি, হ্যাঁ রাগ তো ওঠে, কেন অনেক এক্সপেকটেশনস ছিল, সেটা যখন ভেঙে যায় তখন খুব কষ্ট হয়। তো কি এমন করবে যেটা করলে এই মানুষটা তোমার কাছে এসে একদিন ক্ষমা চাইবে, একদিন ও রিয়েলাইজ করবে যে ও ভুল করেছিল? আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট, তাই এই ভিডিওটাকে শেষ অবধি দেখো। আর একটা ছোটো রিকোয়েস্ট করবো যে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি, প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। দেখো, একটা ওয়ার্ড আমরা সবাই শুনেছি, একটা কথা আমরা শুনেছি, সেটা হচ্ছে কর্মা। কর্মা নিয়ে আমি এর আগে অনেক ভিডিওস বানিয়েছি, বাট আজকে খুবই সহজভাবে তোমাদের কয়েকটা কথা বলবো। এই কথাটা খুব মন দিয়ে শুনো, কেন আজকের ডেটে তো তুমি খুব কষ্ট পাচ্ছ, আর কষ্টটাও তোমার ভেতরে একটা রাগের থেকে তৈরি হয়েছে। একটা রাগ আছে তোমার ভেতরে, তুমি চাইছো এই মানুষটা যাতে রিয়েলাইজ করে যে সে ভুল করেছে, তাই না? তো তার আগে তোমাকে এই কর্মা ব্যাপারটাকে বুঝতে হবে, নাহলে তোমার মনটা না শান্ত হবে না। আজকে এই ভিডিওটা দেখার পর তুমি এই অ্যাসিওরেন্সটা পেয়ে যাবে, এই সিউরিটিটা পেয়ে যাবে যে না, আমি ঠিক আছি, আর এই মানুষটা নিজের কর্মের শাস্তি একদিন পাবে। এই অ্যাসিওরেন্সটা আমি তোমাকে এই ভিডিওর মাধ্যমে দেবো, তাই এই ভিডিওটাকে ভালো করে মন দিয়ে শোনো। তো যেটা বলছিলাম কর্মার ব্যাপারটা, যে এটা একদমই সত্যি যে তুমি যখন একটা মাছিকেও মারো না, ওটারও শাস্তি কিন্তু তোমার এন্টায়ার লাইফে, তোমার এই জার্নিতে লেখা হয়ে যায়। তাই জন্য তুমি দেখবে এই যে যারা জৈন ধর্মের হয়, জ্ঞান ধর্ম যারা পালন করে, তাদের মংসদের, মানে তাদের দেখবে সাধু যারা হয় বা সন্ন্যাসী হয়, তারা দেখবে মুখের মধ্যে না এরকম লাগিয়ে রাখে, হোয়াইট কাপড় লাগিয়ে, হোয়াইট টাইপের একটা মাস্ক এরকম লাগানো থাকে তাদের। কেন? তারা নিজের মুখে ব্যাকটেরিয়াও যেতে দেয় না, কেন সেটাও একটা প্রাণী, তার হত্যা হয়ে যাচ্ছে, সেটা তারা চায় না। কেন কি প্রত্যেক জিনিসেরই কর্ম আছে, সবই একে অপরের সাথে ইন্টার রিলেটেড। এগুলো ডিপেন্ড করে তুমি তোমার কর্মটাকে কিভাবে ঠিক করবে, কিভাবে ফিক্স করবে, তাই না? এবার এটা অনেক ভাস্ট একটা টপিক, কিন্তু তোমাকে এটা কেন বলছি, এটা বোঝানোর জন্য যে প্রত্যেকটা কর্মের হিসেব আছে। তুমি ভালো কর্ম করলে সেটা তুমি পেতে বাধ্য, তুমি খারাপ করলে সেটার শাস্তিও পেতে তুমি বাধ্য। এটা হবেই, এটা হবেই, এটাকে কেউ চেঞ্জ করতে পারবে না, না তো না।
এবার বিষয়টা হচ্ছে যে একটা মানুষ যাকে তুমি ভালোবেসেছিলে এখন সে তোমাকে অনেক কষ্ট দিয়ে ব্রেকআপ করে গেছে। এবার এখানে একটা পয়েন্ট আমি বলছি যে তুমি একজনকে ভালোবেসেছিলে, সেই মানুষটা তোমাকে অনেক কষ্ট দিয়েছে, এখন তোমার মনে ভেতরে আসছে যে ওই মানুষটাকে শাস্তি পেতে হবে, ও শাস্তি পাক, বাজেভাবে শাস্তি পাক, আমি যে কষ্টটা পেয়েছি ও যাতে পাক। যদি তোমার মাথায় এরকম চিন্তা ভাবনা এসে থাকে তাহলে তুমি বুঝে নেবে কোথাও না কোথাও তোমার ভালোবাসাটা সেই লেভেলের জেনুইন ভালোবাসা নয়। এটা তোমাকে বুঝে নেবে, কোথাও না কোথাও হয়তো তুমি জেনুইনলি সেই মানুষটাকে অত ডিপলি হয়তো ভালোবাসোনি। কেন, যখন আমরা কাউকে ভালোবাসি তখন আমরা কখনই তার খারাপটা চাই না, কিন্তু হ্যাঁ আমরা এটা চাই যে মানুষটা যাতে রিয়েলাইজ করুক যে আমি তাকে সত্যি ভালোবেসেছি এবং তার ভালোটা চেয়েছিলাম, সে আমার সাথে খুব খারাপ করেছে। এটা যদি তুমি চাও তাহলে এই জিনিসটা কিন্তু হবেই, তুমি নিশ্চিন্ত থাকো, এই জিনিসটা হবেই। তোমার ভালোবাসা যদি তার প্রতি জেনুইন থেকে থাকে, তুমি যদি তাকে জেনুইনলি ভালোবেসে থাকো, আর সে যদি সত্যি তোমাকে অবহেলা করে থাকে, হার্ট করে থাকে, তোমাকে ইউজ করে থাকে, তোমার সাথে বাজে ব্যবহার করে থাকে, এটার শাস্তি সে পেতে বাধ্য। তোমার কি করা উচিত, যার জন্য সেই মানুষটা তোমার কাছে এসে ক্ষমা চাইবে? এটার একটা খুব সিম্পল ওয়ে আছে। যেই মানুষটা তোমাকে কষ্ট দিয়ে গেছে সেই মানুষটাকে আর দেখিও না যে তুমি কষ্ট হয়ে আছো, তাকে দেখিও না যে সে চলে গেছে বলে তোমার খুব কষ্ট হচ্ছে। আমরা অনেক সময় কি করি, একটা মানুষ যে আমাকে কষ্ট দিয়েছে, তাই না, তাকে সব জায়গার থেকে ব্লক করে দিই, তার সাথে রাস্তায় দেখালো মুখ ঘুরিয়ে নিই, তাকে দেখাই যে আমি রেগে আছি। তাকে এত দেখিও না, তাকে তার জন্যে চোখের জল বার করে বা তাকে দেখিয়ে যে আমি কষ্টতে আছি, এটা করে তাকে তুমি ইম্পর্টেন্স দিচ্ছ। সে তোমার চোখের জলটা তো ডিজার্ভ করে না, তাই ওকে দেখিও না। ওকে ব্লকও করতে হবে না, কোনো জায়গার থেকে ওকে ব্লক করতে হবে না। যেই মানুষটা তোমাকে এইভাবে কষ্ট দিয়ে গেছে তাকে এত ইম্পর্টেন্স দিওই না, তাকে দেখাও যে তোমার কিচ্ছু যায় আসে না। কেন, দোষটা ও করেছে, তুমি নয়। যে দোষ করেনি, যে ভালোবেসেছে, যে জেনুইনলি ভালোবেসেছে, তার কিসের ভয়? তার কিসের ভয়? তোমার সাথে তো এই যে উপরে যিনি বসে আছেন উনি আছেন, সব জিনিসের হিসেব হচ্ছে, প্রত্যেকটা কর্মের হিসেব হচ্ছে। তাহলে তোমার ভয় কিসের? কাকে ব্লক করছো? ব্লক করতে হবে না, কোনো রিভেঞ্জ, কোনো বদলা নিতে হবে না। তাকে দেখানোর জন্য তুমি নিজের সোশ্যাল মিডিয়াতে ছবি লাগিয়ে অন্য কারোর সাথে ছবি লাগিয়ে তাকে তুমি জেলাস ফিল করা, এগুলো কোনো কিচ্ছু করতে হবে না। বিশ্বাস করো, কিচ্ছু করতে হবে না। আমরা সাধারণত কি করি, বদলা নেওয়ার চেষ্টা করি। সোশ্যাল সাইটে অন্য কারোর সাথে ছবি তুলে তাকে লাগাই, তাকে দেখাই যে আমি কত খুশি আছি, ওই সেই। এ তার কিছু যায় আসে না, সে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। সে পরে গিয়ে বুঝতে পারবে, সে পরে গিয়ে রিয়েলাইজ করবে যে তোমার ভালোবাসা সত্যি অমূল্য ছিল, প্রাইসলেস ছিল, সেটাও পরে গিয়ে রিয়েলাইজ করবে। তোমার ভালোবাসা কখনোই ওয়েস্ট যাবে না, এই বিশ্বাসটা রাখো, এই বিশ্বাসটা রাখো, সেই ভালোবাসা কখনোই ওয়েস্ট যাবে না। আজকে হয়তো তোমার মনে হচ্ছে যে তুমি হেরে গেছো, ও তোমায় ছেড়ে দিয়ে গেছে, তোমায় রিজেক্ট করে দিয়ে চলে গেছে। দেখো, এই যে উপরে যিনি বসে আছেন না, উনি সব দেখছেন, উনি সব দেখছেন। তুমি যদি তার উপরে বিশ্বাস নাও করো, তুমি যদি তার কথা নাও ভাবো, তাকে যদি নাও ভালোবাসো, তাহলেও সে কিন্তু তোমাকে সত্যি ভালোবাসে। সে তোমাকে কখনোই ছাড়বে না, তোমার ভালোতে সে সবসময় তোমার পাশে আছে। তুমি যদি ভুল করো তো উনি তোমাকে মেরে তোমাকে শেখাবে, উনি তোমাকে কখনোই ছাড়বে না। We are only answerable to God, nobody else. খালি তার উপরে, তাকেই আমরা জবাবদিহি। তুমি যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকো
তো সেই বিশ্বাস রেখে এগিয়ে যাও, জাস্ট ওই বিশ্বাসটা রেখে এগিয়ে যাও। কোনো বদলা নিতে হবে না, কিচ্ছু করতে হবে না। মানুষটা রিয়েলাইজ করবে আর তুমি তোমার চোখে দেখতে পারবে যে ও আজকে রিয়েলাইজ করছে, আজকে ও পছতাচ্ছে যে ও তোমাকে ছেড়েছিল। তোমার ভাগ্য খুব ভালো থাকলে, তোমার কর্ম খুব ভালো থাকলে মানুষ এসে তোমাকে বলবেও দ্যাট আই এম রিয়েলি সরি। আর এরকম ঘটনা আমি দেখেছি, প্রচুর দেখেছি, আর নিজেও নিজের লাইফে এক্সপিরিয়েন্স করেছি। বড় বড় মানে কি বলবো, যার খুব অহংকার, বড় বড় মানুষের অহংকার আমি ভাঙতে দেখেছি, তাদের হাত জোর করে ক্ষমা চাইতে দেখেছি, তাদের গিভ আপ করতে দেখেছি। কর্ম একটা এমন জিনিস না যে কাউকে ছাড়ে না। তোমাকে নিজের থেকে কিচ্ছু করতে হবে না, কিছু করে নিজেকে ছোট করো না, ওই মানুষটাকে এত ইম্পর্টেন্স দিও না। জাস্ট নিজের কর্মের উপরে বিশ্বাস রাখো। কেউ তোমাকে বুঝুক না বুঝুক, লোকে তোমার উপরে হাসুক, তোমাকে ভুল বলুক, যাই ইচ্ছা বলুক, তোমার নিজের উপরে বিশ্বাস থাকা উচিত। নিজের ভালোবাসা, নিজের অনেস্টির উপরে তোমার বিশ্বাস থাকা উচিত। দ্যাটস ইট। এই মানুষটা তোমার কাছে এসে ক্ষমা চাইবে, যেতে বাধ্য। ও যতই স্মার্ট হোক না কেন, ওই যে উপরে যিনি বসে আছেন তার চেয়ে বেশি স্মার্ট কেউ হতে পারে না, সে দেখে নেবে। এই বিশ্বাসটা রাখো। জানি এখন তোমাদের খুব রাগ উঠছে, খারাপ লাগছে যে একটা মানুষ যাকে সত্যি ভালোবেসেছিলাম, এই মানুষটা আমাকে হারিয়ে দিয়ে চলে গেল। কিন্তু তুমি তো হারোনি, তুমি তো ভালোবেসেছিলে, তুমি একজনকে ভালোবেসেছিলে। আর ভালোবাসাটা কোনো পাপ নয়, তোমার হার হয়নি, বিশ্বাস করো, তুমি হারোনি। তাই বলবো যে মন খারাপ করো না, নিজেকে একটু স্ট্রং করো আর বিশ্বাস রাখো। কেউ তোমার পাশে থাকুক না থাকুক, উনি অলওয়েজ তোমার পাশে আছে। এই বিশ্বাস রেখে এগিয়ে যাও, শেষমেশ সবকিছু ভালো হবে। আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, আর আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।